গান গায়, পড়েন পড়েন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুণগান গায়, আল্লাহু আকবার। এজন্য নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাক না সবকিছু তাসবিহ পড়ে কার? বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন, তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে অতিরিক্ত পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ফিসফিসি আওয়াজে পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে। নামাজের পর বিশ্বনবী বললেন, আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালাকাল হামদ, কে যেন একজন ফিসফিস আওয়াজে পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছো? দাঁড়াও। কোন সাহাবী দাঁড়ায় না, ভয়ে। বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না, কে পড়েছো? দাঁড়াও। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ও নবী আমি পড়েছি। বিশ্বনবী বললেন, এটা তো আমি শিখাই নাই, কই পাইলা, কেন পড়ছো? সাহাবী বলে, নবী গো, আল্লাহর তাসবিহ অল্প পড়লে আমার পোষায় না, এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ভয় পেও না, বিচলিত হয় না, নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালায়েকা, 30 জনেরও বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত তাসবিহর সওয়াবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে, তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল। আল্লাহু আকবার। তারপরে রমজানের রোজার পর শাওয়ালের 6 রোজা রাখতেন। মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, রমজানের ফরজ রোজার পরে শাওয়ালের যে ব্যক্তি 6টা রোজা রাখে সে যেন সারা বছরই রোজা রাখলো। সারা বছর রোজা রাখলে যা সওয়াব, শাওয়ালের 6 রোজা রাখলে ওই সওয়াব। বিশ্বনবী আশুরার রোজা রাখতেন, আরাফার রোজা রাখতেন, আইয়ামুল বীজের 3টা রাখতেন, 13, 14, 15। এরপরে বিশ্বনবী প্রতি সপ্তাহে সোমবারে রাখতেন, বৃহস্পতিবারে রাখতেন। বিশ্বনবীর জিজ্ঞেস করা হলো, সুইলা আন ইয়াউমিল ইসনাইন, ও নবী সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। এবং বিশ্বনবীর জন্মদিন পালন করে জাসনে জুলুস ঈদে মিলাদুন নবী, আর জিলাপি নিয়ে কিলাকিলি আছে না নাই? রোজা টোজা নাই কিন্তু ওই দিন জিলাপি আর বিরিয়ানির প্যাকেট লিয়ে কিলাকিলি। ওই দিন যারা জাসনে জুলুস করবেন তারা আগে রোজা রাখবেন, ওই দিন বিরিয়ানি খাওয়া যাবে না। তুমি যদি আশিকে রাসূল হও, তুমি যদি আশিকে নবী হও, তাইলে কোনো জিলাপি ওই দিন মুখে তোলা যাবে না, তুলতে হবে মাগরিবের পর, ঠিক কি না? জোহরের সময় বিরিয়ানি লইয়া কিলাকিলি আছে রাড়াই। এজন্য সাইহুনের 3টা ব্যাখ্যা। 1 নম্বরে হচ্ছে ভ্রমণকারী, সফরকারী। 2 নাম্বার ব্যাখ্যা হলো আল মুজাহিদুন, জিহাদকারী। 3 নাম্বার ব্যাখ্যা সাইমুন, রোজা যিনি রাখে তিনি। আবার বিশ্বনবী বলতেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টার মধ্যে স্পেশাল একটা দরজা আছে যেটার নাম আর-রায়্যান। কি নাম? রায়্যান। রায়্যান নামটা কেমন লাগে? ছেলে হইলে রায়্যান রাখবেন, মনে থাকবে? রায়্যান নামটা খুব স্মার্ট না? আর রায়্যান কত সুন্দর। বিশ্বনবী বললেন, জান্নাতের ভেতরে 8টা দরজা, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, নাম হলো আর রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, দুনিয়াতে যারা রোজা রাখে নাই তাদের কেউ এই রায়্যান দিয়ে ঢুকতে পারবে না। আর দুনিয়াতে যারা ফরজ নফল রোজা বেশি বেশি রাখতো, রায়্যান দরজা দিয়ে তাদের ঢুকায়া দিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন, মান দাখালা বিহি লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? আল্লাহ। Whoever can enter with this door he will be never be thirsty again, একবার ঢুকলে জীবনে আর তৃষ্ণা লাগবে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার 4 নাম্বার গুণ সাইহুনা, মানে সাইমুনা, রোজা রাখবে। 5 নাম্বার গুণ আর রাকিউনা, মুমিন বান্দারা রুকু দিবে। আস-সাজিদুনা,